আমি বিজেপির কোনো শুনুন কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে নো। সুতরাং বিজেপি কী করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো না। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি। আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। বলুন আমি সাম্প্রদায়িক কিনা, আর সেই সাংবাদিককে করে খেতে হবে। পশ্চিমবঙ্গে বহু বাচ্চা আছে এবং এই বিষয়ে তাকে কোনো মিডিয়া প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি আবার তাকে ধমকে জিজ্ঞেস করেছেন বলুন আমি সাম্প্রদায়িক কিনা, আর সেই সাংবাদিককে করে খেতে হবে। পশ্চিমবঙ্গে বহু বাচ্চা আছে, তাকে বেঁচে থাকতে হবে। তিনি বলতে ইচ্ছা করছিল হ্যাঁ আপনি সাম্প্রদায়িক, কিন্তু বলতে পারেননি বেচারা। তার মুখ আমি দেখিনি তিনি বলেছেন। তিনি বলেছেন না সাম্প্রদায়িক নয়। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিসও তিনি বলেছেন যে যারা তাকে সাম্প্রদায়িক মনে করেন তারা মূর্খ। হ্যাঁ ঠিকই তো, ওনার মতো জ্ঞানী যদি কেউ না হয়ে থাকে তারা তো মূর্খ। দেখুন প্রথম কথা হয়েছে সেটা হচ্ছে যে ওনার রাগ বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, তা স্পষ্ট হয়ে গেল। শুধু আমাদের উপর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা হিন্দু ঘরে জন্মেছে এবং সনাতনী হিন্দু ব্রাহ্মণ। তারা যে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, নালে এই ববি হাকিমের মতো মন্ত্রী যে তারা পেত না, এটা তো স্পষ্ট হয়ে গেছে। উনি শুধুমাত্র আপনি আমি বা আমরা সারা হিন্দু ধর্মের মানুষকে অসম্মান করেননি, অন্যান্য ধর্মের সারা পৃথিবীতে থাকা মানুষকে অসম্মান করেছেন। উনি বলেছেন যে যারা ইসলামের ঘরে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। কেউ বোকা নয় বাবু। এবং তারপরে লাইনটা হচ্ছে একটা ইন্টারেস্টিং লাইন, সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামের পথে নিয়ে আসতে হবে, তাহলে শ্রদ্ধেয় আল্লাহ নাকি খুশি হবে। আমার ঠিক মনে হচ্ছে যে ঠিক কদিন আগে এই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান যে মেয়েটাকে ওই জেসিবি কে দিয়ে চাবুক মারিয়েছিল, এটাই পদ্ধতি, এটাই ওখানে হয়ে থাকে। ভিডিওতে এসে পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি, নাহলে পুলিশ জানে জেনেও কিছু করে না। এবং প্রচুর ভিডিও আসেই না ভয়েতে, লোকজন দাঁড়িয়ে দেখছিল, কেউ প্রতিবাদ করেননি। এবং বললাম না যে মহিলাকে চাবুক মারা হয়েছিল তার হয়ে যারা আওয়াজ তুলেছেন সমাজে, তাদের বিরুদ্ধেই তাকে বাধ্য করা হচ্ছে পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে। ভাবুন, যে চাবুক খেলো তার খবর যারা সারা সব মানুষের কাছে জানালো, তাদের নামে এফআইআর করাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি? তো যা হামিদুর রহমান বলেছিল যে ইসলামিক রাষ্ট্রে এইভাবেই আচার বিচার হয়ে থাকে, অর্থাৎ তিনি ধরে নিয়েছেন পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র এবং তাতে এইরকম আচার বিচারই চলা উচিত। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে, এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত কথার জন্ম হয়। ওই রাজ্য সঙ্গীত যেগুলো হয়, রাজ্য সঙ্গীত থাকতে পারে, কিন্তু যে কারণে করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে, সেই অনুপ্রেরণা থেকেই এই ধরনের মানসিকতাগুলো তৈরি হয়। যেখানে উনি বলেন যে ইসলাম রাষ্ট্রে এই ধরনের আচার বিচার, এই ক্ষেত্রে একটু ডোজটা বেশি হয়ে গেছে। একই কথা ববি হাকিম এই কথাটা আজকে বলছেন এমন নয়। যদি আজকে উনি বলতেন, উনি জানতেন যে দেখুন উনি প্রথমত কোন ধর্মগুরু কি, মুসলিম ধর্মগুরু না, উনি নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, সংবিধানের শপথ খেয়ে মন্ত্রী হয়েছেন, মেয়র হয়েছেন, এবং উনি জানেন উনি যে কথাগুলো বলছেন সেই প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। উনি জানেন যে কিভাবে এই কথা কোথায় পৌঁছতে পারে এবং কারা দুঃখ পেতে পারে, খুব ভালো করে জানেন। উনি যদি ধরেও নেওয়া যায় যে এই কথাগুলো উনি স্লিপ অফ টাং বলেছেন, কিন্তু তারপর ওনার যে ইন্টারভিউতে একবারও মনে হয়েছে যে উনি কথা ফেরত নিচ্ছেন? উনি কথাগুলো ফেরত নেননি। উনি একবারও বলেননি একটাও ইন্টারভিউতে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এই কথাটা বলা আমার উচিত হয়নি, বলেননি। উল্টে সাংবাদিককে থ্রেট করে বলেছেন, ওটা থ্রেটেরই ভঙ্গি ছিল। যে আপনার কি মনে হয় সাংবাদিক, জোরে বলুন, এটা কিসের ইঙ্গিত? এই ববি হাকিম ধারাবাহিকতার মধ্যে দিয়ে থাকতে থাকতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আজকে নয়,
উনি সম্ভবত বোধ করি 2016 সাল, সেই সময়তে তিনি সাংবাদিকদের এই মেটিয়াবুরুজ খিদিরপুর অঞ্চল দেখিয়ে বলেছিলেন, এই দেখুন মিনি পাকিস্তান। যে পাকিস্তান ভারতবর্ষের সারাক্ষণ ক্ষতি চায়, ভারতীয় নাগরিকদের সারাক্ষণ মৃত্যু কামনা করে, সেই পাকিস্তানকে গর্বের সঙ্গে উনি বলেছিলেন এই দেখুন মিনি পাকিস্তান। কারণ সেখানে উর্দু বলা বা উর্দু জানা, উর্দুতে সাবলীল মুসলমান নাগরিকেরা থাকে। মানে বোঝেনি কেউ তখন। এই কয়েক মাস আগেই উনি বলেছিলেন যে ইনশাল্লাহ একদিন পশ্চিমবঙ্গে এমন একটা সময় আসবে যেখানে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে। উনি চেয়েছেন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে। মানেটা কি? আমরা হিন্দু, আমরা উর্দু বলি? উর্দু কারা বলে? আর তারপরে কদিন পরে মন্তব্যটা 2-2 4 নয়, 2-2 44 করে দিয়েছেন উনি। মানুষ বোকা নয়, মানুষকে জাগতে বলবো, সচেতন হতে বলবো। দেখুন, কোন ধর্মে, কোন ধর্ম সম্পর্কে আহ্বান করা যে আপনি আমাদের ধর্মে আসতে পারেন, এর মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু কে বলছেন, কোত্থেকে বলছেন, সেই অনুযায়ী অপরাধ বা তার কথার প্রবণতা কি বুঝতে পারা যায়। এবং তারপরেও তার ইন্টারভিউয়ের যে গরম, সেখানে বুঝতে পারা যায় বলেছি, বেশ করেছি, তুই আমার কি করবি। এই তো আমার আর এক বিধায়ক বলল, হামিদুর রহমান, ইসলামিক কান্ট্রি এটাই আচার বিচার। আমি পশ্চিমবঙ্গে যারা সনাতনী রয়েছে, হিন্দু ধর্মের মানুষ বা খ্রিস্টান ধর্মের মানুষ বা অন্যান্য ধর্মের মানুষ, তাদের বলবো যে এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। এটা ববি হাকিম প্রমাণ করতে পারবেন না। তার নানা রকম যে উস্কানিমূলক বক্তব্যের ধারাবাহিকতা রয়েছে, সেইটাকে যদি কেউ দেখেন, আমি প্রত্যেককেই বলবো সংযমে থাকতে। দেখুন, সাম্প্রদায়িক কখন উনি বলেছেন আমি কি সাম্প্রদায়িক? না, আপনি সাম্প্রদায়িক কিনা সাম্প্রদায়িক নয়, আপনি উত্তর দিন ববি বাবু। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমরা আমাদের সম্প্রদায়কে, আমাদের ধর্মাচরণকে কেউ কেউ শ্রেষ্ঠ বলে ভাবতেই পারি। আমাদের মনে হয় যে আমাদেরটা বেস্ট, তার মধ্যে কোনো অপরাধ নেই। আমাদের ধর্মাচরণ যে যার মতো করবো, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু যখন আমি আমার ধর্মাচরণের মধ্যে দিয়ে আমাকেই দা বেস্ট বলবো এবং অন্যটাকে দুর্ভাগ্য বলবো বা খারাপ বলবো, তখনই মনে হয় এটা পরিকল্পিত কথা এবং সাম্প্রদায়িক কথার দিকে যাচ্ছেন কি যাচ্ছে না, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে দেবে। ববি হাকিম উত্তরটা দিয়ে দিন যে প্রশ্নটা করলাম। আপনি উত্তরটা দিতে পারবেন না স্যার। আপনি মহানাগরিক, শপথ খেয়েছেন, তারপরে কথাটা বললেন। এই প্রত্যেকটা কথা পরিকল্পিত। এই প্রত্যেকটা কথাই পশ্চিমবঙ্গকে, যে তৃণমূলের নেতারা তাদের এই বিতর্কিত কথা বলা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা মুসলমান নেতারা রয়েছেন, তাদের মধ্যে দিয়ে তারা বলাচ্ছেন, সেটা ববি হাকিম হোক, হামিদুর রহমান হোক, সেটা শওকত মোল্লারা হোক, আপনি প্রমাণ পেয়ে যাবেন তারা কি করতে চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি মুসলিম রাষ্ট্র বানাবার তৃণমূলের ইচ্ছা না হয়, তৃণমূলের নেতাদের ইচ্ছা না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভারত বাংলাদেশ বর্ডার, যেটা আসলে ভারত পশ্চিমবঙ্গ বর্ডার, কেন্দ্র সরকার বারবার বলার পরেও যে বাংলাদেশ থেকে বারবার লোক ঢুকছে, রোহিঙ্গা মুসলমানও ঢুকে যাচ্ছে, যে রোহিঙ্গাদের বাংলাদেশ তাড়ায়, পাকিস্তান তাড়ায়, উগ্রবাদীরা ঢুকে যাচ্ছে, আপনি সেখানে বর্ডার দেওয়ার জন্য কেন্দ্র সরকার বারবার চাওয়ার পরেও জমি দিচ্ছেন না কেন? আপনি কি ববি হাকিমের স্বপ্ন পূরণ করতে চাইছেন, নাকি হামিদুর রহমানের স্বপ্ন পূরণ করতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটের জন্য বেঁচে যাচ্ছেন, তাই এই কথাগুলো আপনি সহ্য করছেন। আপনি একবারও ববি বাবুকে শাসন করলেন না, চেয়ার থেকে সরিয়ে দিলেন না। হামিদুর রহমানকে শো কজ বললেন লোককে ঠান্ডা করবার জন্য। ওই ভিডিও আমাদের হাতে না এলে শো কজ আপনি করতেন না। শো কজ মানে কি? ইংরেজিটাকে বাংলা করলে দাঁড়ায় কারণ বলো। তাতে কি হলো? ওই হামিদুরের জায়গায় থাকে। আপনাদের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য যে 30% যে সংখ্যালঘু ভোট, এই সাম্প্রদায়িকতার বিষের মতো আগুন ছড়িয়ে ওই ভোটটা, যে ভোটটা আপনাদের 2021 থেকে জিতিয়ে যাচ্ছে, 26-এও আপনারা জিততে না পারেন, যদি জেতায় এই ভোটটাই জেতাবে। কারণ আপনারা যা অন্যায় করেছেন, পশ্চিমবঙ্গের কোন সাধারণ মানুষ আপনাদের চুরি জোচ্চুরি অন্যায়কে দেখে ভোট দিতে চাইছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকবেন। ভগীবাবু বলেছে যে দাওয়াতে ইসলাম দিয়ে তিনি
যারা মুসলমান ধর্মের ঘরে জন্মগ্রহণ করেননি, যারা নাকি দুর্ভাগ্যে রয়েছে, সম্ভবত ববি হাকিম বাবুর পরিবারেও অনেকে মহিলারা হিন্দু ধর্ম থেকে এসেছিলেন, তাদের কি দুর্ভাগ্য হয়েছিল ববি বাবু যে আপনাদের বাড়িতে গেলেন, আর আপনাদের বাড়িতে যাওয়ার পরেই তারা সৌভাগ্যবতী হয়ে গেলেন? ববি বাবু এই উত্তর আপনি দেবেন। হ্যাঁ, আপনি তর্ক করে বলবেন কেন আমি তো দুর্গা পুজো করি। 1 মিনিট ববি বাবু, এদিকে আপনি আপনাকে সাচ্চা মুসলমান বলে অনেক বড় বড় ভাষণ দেবেন, আবার সাচ্চা মুসলমান যে পৌত্তলিকতায় বিশ্বাসী করে না আপনাদের ধর্মে লেখা রয়েছে, তাহলে দুর্গাপুজো করছেন কেন? আসলে আপনি উস্কানি দিয়ে মুসলমান ভোটটাকে জড়ো করতে চান, আবার দুর্গাপুজো করে যা আপনাদের ইসলামে মূর্তি পুজো ঘোর বিরোধী, সেই পুজো করে আপনি হিন্দু ভোটটার 17%টাকেও ধরে রেখে দিতে চান। ববি হাকিমি বলতে পারবে যে উনি 2 নম্বর হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লড়াই চলছে, আমার কাছে 30% সংখ্যালঘু ভোট আছে, উত্তেজিত করে এই ভোটটার মালিক আমি। আর অভিষেক তো নাকি শুনেছি তৃণমূল বলে ও নাকি পুলিশের সাহায্যে টাকার মালিক, ও দলকে টাকা দেয়, আমি দলকে ভোট দিই। এইটার কম্পিটিশন কিনা তৃণমূলের প্রচুর লোকই আলোচনা করছে। বাকি উত্তর তো ববি হাকিম বাবু দেবেন। মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু সেভাবে এবং সেই ষড়যন্ত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি চুপ করে আছেন। তার মানে তিনি 30% ভোট দিয়ে 21 থেকে 24-এ যেমন সিট বাড়িয়েছেন, ঠিক তেমনি 26-এ ফিরে আসবার চেষ্টা করছে। নাহলে চুরি চুরি অন্যায় দেখে মানুষ বিজেপিকে বিধানসভা ভিত্তিক এই 2024-এ যা ভোট দিয়েছে তাতে তিনি বুঝতে পারছেন যে পরিষ্কার বিজেপি 2026-এ ক্ষমতায় চলে আসবেই। আমাদের যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আমি নয়, যে কারণেই ওরা উল্লসিত হয়নি। এবং সেই কারণেই তিনি যারা ভারতবর্ষকে বিপন্ন করবার চেষ্টা করছেন, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুলে রেখে দেওয়া বর্ডার দিয়ে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশের লোকের অবৈধভাবে ঢুকছে। আরে পৃথিবীতে প্রচুর ইসলামের দেশ আছে, পৃথিবীতে প্রচুর খ্রিস্টানের দেশ আছে, তাহলে জয় যিশু বলে যে কোনো ইংল্যান্ডের লোক গিয়ে আমেরিকায় হাফ প্যান্ট পরে ঢুকে পড়তে পারে? হাই হ্যালো আই এম খ্রিস্টান বলে ওয়েলকাম করে ঢুকে পড়লো? নাকি ইরাক, ইরান, অন্যান্য দুবাইয়ের লোকজন আছে পরিষ্কার, তারা পৃথিবীর অন্যান্য দেশে ঠিক আছে সালামে আলাইকুম ওয়ালাইকুম ইসলাম ঢুকিয়ে দেবে নাকি? এ হয় নাকি? পিটিয়ে লম্বা করে দেয়। একটা দেশের নিয়ম আছে, কিন্তু সেই নিয়মটা তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বর্ডারটা খুলে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশের, যে কারণে সারা ভারত এখানে ঢুকছে, পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, পরিচয়পত্রর সার্টিফিকেট লিখে দিচ্ছে তৃণমূলের এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধানরা। সেই সার্টিফিকেটকে দেখিয়ে নিয়ম অনুযায়ী ভারতবর্ষে আপনারা পরিচয়পত্র তারা পেয়ে যাচ্ছে কেন্দ্র সরকার থেকে। নিয়ম, কেন্দ্র সরকার যে পরিচয়পত্র দেয় সেই ক্ষেত্রে লোকাল যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সার্টিফিকেটটাই বিরাট গুরুত্বপূর্ণ। এইটা তো বাস্তব। তা যদি পশ্চিমবঙ্গকে ইসলামিক কান্ট্রি বানাবার চেষ্টা না হতো, তাহলে ববি হাকিমরা ধারাবাহিকভাবে এই বক্তব্য রাখতেন, হামিদুর রহমানের এই বক্তব্য রাখতেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজের পরিচয় পরিচিতি ঘটাচ্ছেন কি করে? বোম বাঁধা শওকত মোল্লা, আহা, শিক্ষিকাকে জগ ছুড়ে মারা আরাবুল, ও শেখ শাহজাহান, তারপর মুসলমানদের দুর্ভাগা বলা, এই হিন্দুদের দুর্ভাগা বলা, অন্যান্য ধর্মকে দুর্ভাগা বলা, শ্রদ্ধেয় ববি হাকিম। না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা পরপর ঘটনা পরম্পরা চলছে, এইটা নিয়ে কিন্তু কোনো মেইনস্ট্রিম মিডিয়াও সেভাবে মুখ খুলছে না। এবং দ্বিতীয়ত যাদেরকে আমরা দেখতাম যে চীনে কি হলো বা আমেরিকায় কি হলো তা নিয়ে হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে বেরিয়ে পড়তেন, সেই বুদ্ধিজীবীরাও আজকাল দেখা যাচ্ছে না তারা কোনো কথা বলছে। মোমবাতি কোথায় রয়ে গেছে এখন তো বুঝতে পারছি না। যদি মুখে ঢুকে যায় তারা কথা বলবেন কি করে? যদি গরিব হয়ে যান তারা কথা বলবেন কি করে? যদি পরের বছর বঙ্গ বিভীষণ পুরস্কার পেতে হয় তাকে, তিনি কথা বলবেন কি করে? যদি তার বাড়ির সামনে মমতার পুলিশ এসে পরিষ্কার দেবরা গায়া গ্যাস দিয়ে দেবো, তুই বল দিদি জয় গুরু বলে যদি চলে আসে, তিনি কি করবেন? তাকেও তো বাল বাচ্চা নিয়ে থাকতে হয়। তিনিও তো ভদ্রলোক, ঘামের গন্ধ যাতে না শোনা যায় এরকম করে একটা সেন্ট লাগান। তিনি হতে পারেন শিক্ষিতা, তিনি আমাদের প্রফেশনে প্রচুর সিনিয়র মানুষ রয়েছেন যারা এই দালালিটা করছেন কিংবা মুখ বুঝে অন্যায়টাকে বাড়তে দিচ্ছেন, হয়েও কোনো অসুবিধা নেই। বিভিন্ন সেন ফেন
প্রচুর বিভিন্ন পদবী লোকেরা রয়েছেন। আল খাতুন সেন আমেনি হাকিম হাল, তার নাম হবে ভালো, পদ্মার নাম আল পদ্দাস্ত হয়ে যাবে, অসুবিধা নেই। তারা তো এটাই চাইছেন, এই প্রশ্রয়টা দিচ্ছেন। হিন্দুরা ঘুমোচ্ছে না, আবার বলছি, হিন্দুদের জেগে ওঠাটাকে একটু স্পষ্ট করতে হবে, ভদ্রতার চাদরটাকে একটু সরিয়ে প্যাপ এটা বলতে হবে। নাহলে মুশকিলটা হচ্ছে যার যে স্থানে থাকার কথা সেই স্থানে থাকছেন না, তারা মগের মুলুক মনে করে নিয়েছে, ঠিক আছে, ঔরঙ্গজেবে শাসন মনে করে ফেলছেন আর কি। সেটা নয়, একদমই নয়। আমি আবার বলবো, হিন্দু মুসলমান, আমি বলছি যে আমার 40% আমার বন্ধু মুসলমান, তাদের এই বক্তব্যগুলো, এই ববি হাকিম, হামিদুর রহমান বা অন্যান্য যারা এই বক্তব্যগুলো রাখেন, তৃণমূলের সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই শওকত মোল্লাকে বাঘের বাচ্চা বলেছে, বললাম যেটাকে নিয়ে বাঘের মা বিরাট কমপ্লেন করতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, যে ওর বাবা কেমন দেখতে ছিল না বলে। তো যাই হোক, ওদের ব্যক্তিগত ব্যাপার, চারিত্রিক ব্যাপারে নাকি হাত দিয়ে ফেলা হয়েছে তৃণমূল পার্টি থেকে বাঘেদের ফ্যামিলির ওপরে, সেই নিয়ে ওরা কমপ্লেন করেছে আমাদের বাচ্চা এত সুন্দর দেখতে নয়, ডোরা কাটা থাকে, ঠিক আছে। তো সেই সব ওদের ব্যাপারটি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর, কিন্তু আইন জানেন, বিচার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আইন ফাইন কিভাবে বিচার করতে হবে সেটা উনি জানেন অনেক, ঠিক আছে। তো যাই হোক, কেউ জেগে ঘুমোচ্ছে না। ভদ্রতাকে যদি কেউ পরিষ্কার মনে করে এরা ঘুমোচ্ছে, তো তাহলে তারা বিপদে পড়বেন, এটাই বলুন। তারা নিজেদের বিপদে ফেলছেন, এমন এমন কথা বলছেন। তারা তাদের যে সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়ে প্রচুর ভালো মানুষ রয়েছেন, শিক্ষিত মানুষ রয়েছেন, তারা এদের বিরুদ্ধেই কিন্তু কথা বলবেন, আন্দোলন করবেন, রাস্তায় নামবেন। ইসলামকে বলা হয় শান্তি ছড়াবার ধর্ম। ববি হাকিম কি ছড়াচ্ছেন, হামিদুর রহমান কি ছড়াচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখছি না তুই ছড়া নাকি এরম করে কি সব বলছেন, তাদের ব্যাপার রয়েছে। খুব খারাপ লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে রাখতাম, হয়তো অভিষেক খান বলে রাখতে হবে, অভিষেক মুস্তাফা এসব বলতে হবে, হতেও পারে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কিছু নামে, আমি জানি না, এসব তো যেন না হয়। তারা পেয়ে গেছেন কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন। শুরু করলে ওনাকে দিয়ে করা হোক, ববি হাকিম বাবু যে আমন্ত্রণ আপনি জানিয়েছেন সেদিন, ওনাকে দিয়ে শুরু করুন, অনুপ্রেরণা চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনার জয় হবে।